পোলট্রির বাচ্চা এসেছিলো, সেইখান থেকে আজকের দিন 3 নম্বর স্টেপে এসে কেমন হলো আমাদের পোলট্রি ফার্মটা। আরে ওই আমার দীপা বলছে কাকা রাস্তার কানাদে চল, তালি পড়ে গেলে আর স্কুলে যেতে হবে না, পড়তে হবে না, ওই কানাদে যাওয়াখানে টিপতে এগিয়ে আয়। এরকম বড় একটা মুরগি হারিয়ে গেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে সম্পূর্ণ একটা নতুন পর্ব শুরু করছি। আপনাদের আশীর্বাদ জন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত মজবুত করবেন। চলুন তাহলে পর্বটা শুরু করব। তার আগে বলে রাখি, গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঘাটে পুরো জল হয়ে গেছে। মানে যে স্ল্যাবটার উপরে আমরা মাজা ধোয়া এখন করছি, সেই স্ল্যাবটার উপরেও প্রায় 1 আঙুল করে জল উঠে গেছে। এখন সকালবেলাও বৃষ্টি হচ্ছে, কাজকর্ম শুরু করেছি, জানি না কত দূর কী করতে পারবো, তবে চেষ্টা করব সারাদিন আপনাদের সঙ্গে থাকার। বাবাও পড়ে যাচ্ছিল। আজকেও বৃষ্টি হচ্ছে বলে আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি আর মাকে জিজ্ঞেস করছি আজকে তো বাচ্চারা এলো না। মা বলছে মনে হয় বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু ধীরে ধীরে আসবে। সব ছোট্ট ছোট্ট ছাতা নিয়ে আসছে। ছাতাগুলো সবার বড় বড়, মানুষগুলো তবে ছোট ছোট। সাবধানে। শান্তনু কালকে লেগেছিল না, পড়ে গেছিলিস? দীপা লেগেছিল? লাগেনি? কালকে আস্তে আস্তে আমাদের ওই সামনেটাই পড়ে গেছে শান্তনু আর দীপা। ছাতা সিঁড়িতে রাখো, ছাতা সিঁড়িতে রাখো। সকালবেলা একেবারে ফার্মে চলে এসেছি। এই যে কাঠের গুঁড়িগুলো এই পর্যন্ত ছড়িয়েছে। এইখান থেকে বাবা কি করছো? আবার একটু নেড়ে দিচ্ছ? ও বাবা এদিকে কাঠের গুঁড়িগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছে, আর ভাই ওই লাইন থেকে স্প্রে করে আসছে। একটু বৃষ্টি কম ছিল, এক্ষুনি যেন একটু বেশি জোরে বৃষ্টি আসছে। আর এদিকে যেহেতু বর্ষাকাল, তো অনেক দিন আগেই পড়ে গেছে, চাষবাসের একটা ব্যাপার থাকে, আল দেওয়া, জমি লাইন করা, সেগুলো একে একে এই যে কাকা কোদাল নিয়ে বার হয়েছে, বর্ষা মাথায় করছে। ভাই যে এখানে খাটটাতে শোয়, সেই খাটটা এখনো মশারিটাও তোলেনি, ওই যে সেইভাবেই আছে, কাজ করতে শুরু করে দিয়েছে। ভাইয়ের তুতে জল স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে। এখন বৃষ্টির সঙ্গে যেহেতু একটু হালকা হাওয়া হচ্ছে, তাই এটাও সবসময় ভাইকে খেয়াল রাখতে হবে কোন দিক থেকে হাওয়া হচ্ছে। দিক থেকে হাওয়া হয় সেদিকে তাঁবুটা ওই যে তুলে দেয় কিছুটা পরিমাণে, অর্ধেকটা নামানো ছিল, তার থেকে আরেকটু পরিমাণেও তুলে দিচ্ছে। আর বাবা ওদিকে সেই গুঁড়ো গুঁড়ো একটু ওলট পালট করে দিচ্ছে। প্রথমে একটা কাঠের, তো আমাদের বাড়িতে ধান নাড়া ছিল, এটা দিয়ে আমরা ধান নাড়তাম, সেটা দিয়ে একটু করে দিল, একটু ডিজাইন হয়েছে। তারপর আবার যেগুলো জায়গাতে ওই কাঠের ওই জিনিসটা যাচ্ছে না, সেটা দিয়ে বাবা আবার পা দিয়ে করে দিচ্ছে। বাইরে বেশ ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোতে আর পারলাম না, তাই এই যে এখানটা একটা ড্রাম ভাই পেতে দিয়েছে, এখানে যা জল হয়েছিল সেখান থেকে জল নিয়েছি, চাল নিয়েছি, ঘরে বসে কাজ করবো। ছাতা নিয়ে যদি এক্ষুনি বার হই ভিজে তো যাবো। আর ওই যে ঘাটটাতে বসে আমরা ধুই বা বাসন মাজি, সেই ঘাটটাও তো অনেকটা করে জল উঠে গেছে।
যে কারণে আজকের এই যে একেবারে ঘরে বসেই সমস্তটা কাজ সকাল থেকে শুরু করলাম। যত একটু একটু করে বেলা বাড়ছে বৃষ্টির গতিও তত বাড়ছে। ওই যে একটু আগে সবে শুরু হয়েছিল, এখন বেশ সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। পোলট্রির বাচ্চা এসেছিল, সেইখান থেকে আজকের দিন পর্যন্ত এক সপ্তাহের মধ্যে রাউন্ডটাকে 3 বার চেঞ্জ করতে হলো। প্রথমে তো 6টা ছিল, সেটাকে ভেঙে 3টে করলো। আজকের সেই 3টেকে ভেঙে আরও একটু সাইডে বাড়িয়ে দিচ্ছে, চারিদিকটাতে একটু 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 করে বাড়িয়ে দিচ্ছে। বাবা আর ভাই আমাদের ওঠার আগে থেকেই ফার্মে চলে এসে কাজ করতে শুরু করেছে। এখানে বসেই 24 ঘন্টা এখানে কাজ। যদিও খুব খাটুনির না, বাবা বলছিল, তবে এই যে নিচু হয়ে হয়ে কাজগুলো করতে, এইটাতে অনেক খাটুনি লাগে। রাউন্ড কি আর থাকবে ভাই, না 3টে ব্যারিকেড হবে? শুধু 3টে ব্যারিকেড হবে না, রাউন্ডটা আর থাকবে না, এখন 3টে ভাগ হবে শুধু। আর এই যে খাবারের বস্তাগুলো যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে এনে আর রেখে দিয়েছে। এই যে এখানে খাবারের বস্তা রেখেছে, ওখানে খাবারের বস্তা রেখেছে। তো ওরা এখন এই কাজগুলো করতে লাগুক, ততক্ষণে আমার তো এখনও ভাত যেটা সকালে রান্না করি এখনও কমপ্লিট হয়নি। আমি ওদিকে রান্নাবান্না করি, তারপর যদি ততক্ষণে ওদের কাজ শেষ হয়ে যায় তবুও আমি এসে দেখাবো এবার 3 নম্বর স্টেপে এসে কেমন হলো আমাদের পোলট্রি ফার্মটা। ঠিক আছে, ভালো করে ফোন ছুটি হয়ে গেছে এদের মা, যাবে কি করে বৃষ্টিতে? এ রাজীবটা, তুই রাজীব আসে সবার থেকে দূরে। ও বাবা রে, শান্তনু তো অনেক দায়িত্ব। শান্তনু দীপার ধরবে না ছাতা ধরবে? বলেছিলিস? কি বলেছে শান্তনু? দীপা কি বলেছে? এ শান্তনু, শান্তনু রে, হ্যাঁ সব ছুটি হয়ে গেছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। ওই যে রাজীবটা ছাতা নিন, ও সবার আগে রাস্তার উপর গিয়ে উঠে দাঁড়িয়ে আছে। এমনি তুইও ছাতা আনিস নি? তুই তো ছুটে চলে যাবি এক্ষুনি। আরে ওই আমার দীপা বলছে, কাকা রাস্তার কানাদে চল, তালি পড়ে গেলে আর স্কুলে যেতে হবে না, পড়তে হবে না, ওই কানাদে যা ওখানে তুই একটু এগিয়ে আয়। বলে কাকা চলো রাস্তার কানায় যাই, গেলে আমরা পড়ে যাবো, গেলে আর আমাদের পড়তে হবে না। ওই জন্যই কখন কানাদে গেলি কালে যাবে, কেন এসে পড়া পরে হয় হবে। তুই একটু আসি আয় না, আমার দিদির একটু খবর দে। হ্যাঁ একটু আগে তো আপনাদেরকে দেখিয়ে গেছিলাম রাউন্ড শেপ ছিল, সেটাকে এখন এই যে চৌকো চৌকো বক্স আকৃতি করে দিচ্ছে। যতটা রাউন্ড মানে ছিল তার থেকে আরও 2 সাইডে বেড়ে গেছে। যাওয়ার পর এখন ওই যে গুঁড়ো দিয়েছিল সেগুলোকে আবার ভালো করে পা দিয়ে দিয়ে বাবা ভাই দুজনে একটু নেড়ে নেড়ে দিচ্ছে।
রাতের বাসন এখনো মাজিনি, বৃষ্টি তো হচ্ছে, ভাই রেনকোটটা আপাতত কাজে লাগছে না, এটাই নিয়ে গিয়ে এখন বাসনগুলো মাজবো পরে। সকাল থেকে তো বাসন মাজতে পারিনি, বাচ্চাদের ছুটে গেছে প্রায় 8:30 কাছাকাছি, ঘড়ির কাটাও চলে গেছে। এখন এই যে উপরে চাতালটাতেও জল উঠেছে, লাস্টে কি করে বাসন মাজবো, বাসন না মাজলে সকালের খাবার ঠিক খাবো কি, সেরকম একটা ব্যাপার। অনেকগুলো বাসন পড়ে রাতের বেলা। তারপর ভাই দেখলাম ফার্মে কাজ করছে, এখন আপাতত বাইরে কোনো কাজ নেই, ভাইয়ের রেনকোটটা চেয়ে নিয়ে আসেন, তোমার রেনকোট থেকে এখনই কাজে লাগছে, তো বলছেন না। তারপরে বললাম দাও আমি বাসন কাটা মেজে নিই, নেই সকালের ভাত বাঁচতে পারবো না। সেই সঙ্গে এখনো কিন্তু ছাগল মুরগি কিচ্ছু বার করা হয়নি, আর উনানটাও আজকে গোবর দেওয়া হয়নি। গতকাল আমি গেছিলাম বাজারে, তারপরে একটু বৃষ্টি হচ্ছিল, ভাবলাম সকালে উনানটা গোবর দিয়ে সকালে দেখছি আরও বৃষ্টি হয়েছে, ওইভাবে বাসি উনানে আজকে রান্না করতে হয়েছে। বেরোতেই পারছি না, গেটের কাছে জল নিয়ে নিয়ে সেই জলেই চাল ধুয়েছি। এখন আপাতত এই যে তো পুরো জলে ভর্তি হয়ে গেছে, ধুয়ে নিলাম। এখন ছাগল বার করা, মুরগির খাবার দেওয়া, অনেক কাজ আছে। বাসন না মাজলে খাবো কি করে সকালবেলা? ছাগল তো বার করা হয়নি, আর মুরগিও বার করা হয়নি, কি করবো মা? এখন বার করে দিলেই বা যাবে কোথায় ওরা? হ্যাঁ না, ওটা ছোলা এখনো সেদ্ধ করিনি, ধুতে দিয়েছি। আজকে সকালের খাওয়া দাওয়া এই যে বেগুন আর আলু ভাতে। সকালে রান্না করা ফ্যান আর সেদ্ধ করা কচু শাক বালতিটার মধ্যে নিয়ে নিয়েছি। আর সকাল থেকেই তো ছাগল বার করা হয়নি আজকে, এখন সকালে খাওয়া দাওয়া করলাম চারজন একসঙ্গে, করার পর এই যে আবার মা স্নান করবে। এই যে বাইরে যত কাজ, ভেজা কাজ, এগুলো এখন আপাতত কয়েকটা দিন ধরে মাই করে দিচ্ছে, কারণ আমার রান্না করে স্নান করতে অনেকটা দেরি হয়ে যায়। চুপ করে শুয়ে আছে দেখো মা। মতি মতি বেরো, 9টা বেজে যাচ্ছে। মুরগিগুলো অন্যান্য দিন সকালবেলা ডাকাডাকি করে, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওরাও আর ডাকাডাকি করেনি। এই যে এইরকম বড় একটা মুরগি হারিয়ে গেছে, যেটা আমরা এখনো পর্যন্ত পাইনি, আর পাবো বলে মনেও হচ্ছে না। ময়দা গাদা সব খাবার খাবে, গেছিল ঘরে গিয়ে দেখে আসছে, দেখলো যেই নেই সেই আবার চলে এসছে। বাবা সকাল থেকে ছাতা নিয়ে কাজ করছিল, এখন কি কাজ করবে বাবা? ও জল ছড়াতে হবে না পুকুরে? মাথায় প্লাস্টিক বেঁধে নিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছো না গার্ডার দিয়ে দিয়েছো? গার্ডার দিয়েছো না মাথায়? হ্যাঁ হ্যাঁ, দড়ি দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, নিয়ে এই যে আটল নিয়েছে পুকুরে। ওই যে অনেকটা জল হয়ে গেছে, জল ছড়াতে যাচ্ছে বাবা। পুকুরে জল ছাড়া হবে, ওই জন্য ঘুনি আটল পাতা হচ্ছে। মতি এখন বড় হয়ে গেছে তো, মতির মা আর মতিকে খেতে দেয় না, তাই এইভাবে ওকে ধরে রেখে আর মতিকে খাওয়ানো হয়। আমিও সেই কথা ভাবছিলাম যে ভাইয়ের ওই পাশে ব্যালকনিতে তো আর জামা কাপড় মেলা হয় না, ভাইয়ের জিনিসপত্রগুলো ওইখানটায় দিলে ভালো হতো। সাইড দুধারে ফাঁকার জন্য এই ঘাসগুলো দেওয়া হচ্ছে। ডিম পেড়েছে মা? আমাদের বেল গাছটা দেখছি বেশ ভালোই বেল হয়েছে, দেখা হয় না গাছটা দিকে, তবে আজকের এপারে বাবা যখন আটল দিচ্ছে গাছটা দিকে তাকিয়ে দিল, উপরের দিকে বেশ ভালোই হয়েছে। আমাদের একটা কট বেল না বাবা? হ্যাঁ, বেশি একটা যাবে না, না মাঠেও জল হয়ে গেছে।
ড্রেনের দুই মুখ আটকানো থাকে নাকি? দুই মুখ আটকানো ছিল, এই যে আবার পুকুর থেকে জল বেরোচ্ছে। এইটায় জল নিয়ে ফিটকিরি দিয়ে রাখা হয়, তারপর ওখান থেকে পাইপ দিয়ে মোটরে জল আসে, মোটর থেকে পাইপ দিয়ে এই যে সোজা এই ড্রামে, ওই ড্রাম থেকে এই যে পাইপ লাইন করা আছে, একে একে সব ড্রামগুলো ভরে যায়। আর এখানে মুরগির কিছু ওষুধ, তারপরে যা যা মোটামুটি কিছু জিনিসপত্র দিয়ে গেছে, সব তো আমি নাম জানি না, সেগুলো রেখেছে ভাই। এবার আপনারাই বলুন, আস্তে আস্তে সেই গোল রাউন্ডের থেকে যখন এই চৌকো শেপটা এসছে, কেমন লাগছে দেখতে ফার্মটা। এই ইটগুলো দেওয়ায় অনেকটা সুবিধা হয়েছে। তারপরেও বাচ্চারা ভাবছে চলো ধাপ দিয়ে যাই, রাস্তা তো এখন স্লিপ হয়ে গেছে, গেলে পড়ে গেলে আর পড়তে আসতে হবে না। এইরকম সব আমাদেরও ছোটোবেলায় এরকম যুক্তি হতো যে এত পড়া ভাল লাগে না, এরকম একটা মনের মধ্যে। তেমনই ঠিক এদেরও মনের মধ্যে একটা ছোট বাচ্চা মেয়ে ওর কাকাকে বলছে, সেও ছোট ছেলে, কাকা চলো রাস্তার ধাপ দিয়ে হাঁটি, ওখান থেকে স্লিপ খেয়ে পড়ে গেলে আর পড়তে যেতে হবে না, সোজা বাড়ি চলে যাব। এখন আমি যাচ্ছি কমলদের বাড়ির দিকে। কমলের মা ফোন করেছিল ওকে একটু খবর দেওয়ার জন্য, তো সেই খবরটা আমি কমলকে দিতে যাচ্ছি। কমলকে খবর দিতে গেছিলাম, কিন্তু কমল স্কুলে বেরিয়ে গেছে। একটু বৃষ্টি থেমেছিল, ফের বৃষ্টি এসছে, তাই মা এই যে গড়ার মধ্যে আটা আর খড় একসঙ্গে করে মাখিয়ে দিচ্ছে। এখানে ছাগল বেঁধে দেবে না মা আজকে? বাবা জল সরার জন্য ড্রেনের মুখ খুলে আটল পেতে দিয়েছে, কিন্তু এত বৃষ্টি হলে বা কী করে জল সরবে। বড় জাল ফেলবে, ভিজে যাবে, কোনো কাজ করতে হবে না। আমি ছোট জালে একটা খাবার দিয়েছো পুকুরে? হ্যাঁ, আমাদের এই অতিরিক্ত বৃষ্টিতে খাবার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে মাছের, না ছিপ ফেলতে পারছি। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় আমাদের বাড়িতে যে সমস্যাটা হয়েছে, মাছের খুব সমস্যা হচ্ছে। হয়তো ফার্মের কাজে ব্যস্ত, মাঝে মাঝে যখন একটু সকালে হালকা করে সময় পায় বাবা ততক্ষণ থাকে, তারপরে সেই সময় মাছ মারতে পারছে না ও। আর আজকের মাছ মারা বলেছিল, প্রচণ্ড বৃষ্টি এসেছে। মা নিজে খাবার দিয়েছে পুকুরে দিয়ে, এখন একটু ছোট এক সাইজ জাল আছে, তার থেকে মাঝারি এক সাইজ আছে আর বড়। মা মাঝারি সাইজ জালটা নিয়ে আর পুকুরে এখন কেমন ফেলবে। এই জালটা আবার আমি ফেলতে পারি না। আমার হাতে, আর মা কেমনটা ঘাট বেড়েই মেরেছে, এখন ঘাটের থেকে মা জাল টানবো আমি। এটা ছেড়ে দাও মা, হাত দেখি সময় না না, এর নাম পুঁটি মাছ। অতিরিক্ত বৃষ্টিতে সবার বাড়ি তো পোষ্য কিছু না কিছু আছে, গরু ছাগল ভেড়া। তেমনই আমাদের এই যে কাকাদের বাড়ি থেকে আমরা জল নিই, ওই কাকাও ওদের বাড়ির ছাগল গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে বর্ষা মাথায়। আর মা ওদিকে এক খামন জাল ফেলবে বলে নেমেছিল, এখন মাছ তো হয়নি, 3টে মৌরাল্লা মাছ পড়েছে। অতিরিক্ত বৃষ্টিতে মার বললাম নিরামিষ করি, সয়াবিন আলুর তরকারি, তা বললো দেখি একটু ফেলে কি হচ্ছে। ওদিকে ভাই বাবা খাটাখাটনি করছে, বলছে রোজ রোজ নিরামিষ খেতে কি ভালো লাগে। ডান হাত চেপে মারলে বলো মুড়ো পড়বে। হ্যাঁ,
হুম, ড্রেনের মুখে তো কঞ্চি দেওয়া। সকাল থেকে একটানা বৃষ্টি হয়, ভাইয়ের রেনকোটটা নিয়ে এসেছিলাম কাজ করার জন্য। এখন কাজ করা হয়ে গেছে, আর এদিকে দুপুরে রান্নাও করে নিয়েছি। বৃষ্টিও থেমে গেছে দেখছি আপাতত, তবে একটু একটু ধুলো বৃষ্টি পড়ছে। একবার গিয়ে রেনকোটটা ওকে দিয়ে আসবো ফার্মে। পুরো এক সপ্তাহের মাথায় এদের জায়গাটা একেবারে অনেকটা বড় করে দেওয়া হয়েছে। 3টে খোপ করা হয়েছে। এখন ভাই দিচ্ছে খাবার ওদেরকে, আর এই যে খাবার দেওয়া মাত্র আজকে দেখছে ওদেরকে একটু বড় বড়ও লাগছে, আর সেই সঙ্গে খাবার খাচ্ছে, ওদিকে জল খাচ্ছে, পাইপ লাইন দিয়েও খাচ্ছে, তবে কম। সকাল থেকে পর্বটা শুরু করেছিলাম এক রাশ বৃষ্টি নিয়ে। সেই বৃষ্টির দিনে আমাদের কাজকর্মর কিছু রোদ বদল হয়, সেই সঙ্গে সঙ্গে আজকের আমাদের পোলট্রির ফার্মেরও একটু পরিবর্তন হয়েছে, যেটা আপনাদেরকে দেখালাম। আর তারপর আপাতত আজকের পর্বটা এখানেই শেষ করছি, কারণ ওদিকে ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ এবার বন্ধুদের থেকে বিদায় নাও, সময় হয়ে গেছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।